কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মহাখানি বলা যায়, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः, गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। नमो ब्राह्मण्यो देवाय गो ब्राह्मण्यो हिताय च जगदिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। पिता सर्ग पिता धर्म पिता हि परमं तप, पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैवश, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं, भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। आजानुलम्बितभुजौ कनकावदातौ, संकीर्तनैकपितरौ कमलायताक्षौ, विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ, वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। विष्णुप्रियमणिपुरिकुलरत्नं साधुकुलभूषणं, गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गीं प्रदायिने, मञ्जुललितहस्ता श्रीभृङ्गमञ्जुरीरूपिणे, साधुठाकुरकं वन्दे भुवनेश्वरो नामिने। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। नारायणं नमस्कृत्य नरं नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। ॐ श्री परमात्मने नमः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं, व्यासेन ग्रथितं पुराणो मुनिर्नामध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्धोधामि भगवद्गीते भवद्देशिनीम्। नमोऽस्तुते व्यास विशालयुद्धे फुल्लरो बिन्दायत पत्रनेत्र, येन तोया भारततैलपूर्णो प्रज्वलितो ज्ञानमय प्रदीपः। प्रपन्नो पारिजाताय तत्र वेत्रैकपाणये, ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः।
সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেবসুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম ভীষ্ম দ্রুণতটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শৈল গ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘুরম করা দুর্যোধনাবর্তিনী সুতীর্ণা খলু নদী কৈবর্তকে কেশব পরাশর্যবচ সর্যমমলং গীতার্থ গন্দুৎকটং নানাখ্যান কেশরং হরিকথা সম্বোধনা বুদিতম লোকে সজ্জন ষটপদৈ অহরহ পেপীয়মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রদংশীন শ্রেয়সে মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম यति कृपा तमहं वन्दे परमानन्दो माधवम् यं ब्रह्मा वर्णेन्द्र रुद्रमरुतो स्तवन्ति दिवैस्तवैर् वेदैर्साङ्गक्रम उपनिषदैर्गायन्ति यं सामगा ध्यानोऽवस्थिता तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। পয়লাইমি ভারত বাংলার বক্তব্য শ্রীচরণে হমাদৌরি শ্রীকৃষ্ণ ভাগবত সংঘের অ্যাডমিন এবং উপদেষ্টা মণ্ডলীর শ্রীচরণে হমাদৌরি আমার অনিল ইয়ামুং সুরেশ বাবু রথীন্দ্র ইগা দেবাশিস ইগা পলাশ চন্দ্রকুমার ওজা হাবির চরণে মিম হমাভক্তি কাত করৌরি ইমাইন্দল সৎসঙ্গর যে আমার ইমাইন্দল আসি নিহারিকা দি কপালকুণ্ডলা দি সুজিতা দি বাসন্তী পদ্মা শিলা লক্ষ্মীসেনা সুমনা হাবিরে মি হমাকাত করৌরি হাবিহান কতি হওয়া করে কতি ভক্তি সহকারে প্রবচনে তা করিয়া গেলাগাতা হাবিরে মি অসংখ্য ধন্যবাদ জানাউরি আমার গীতাহান লমনির পথে আজি আমি অষ্টাদশ অধ্যায়ে গেলাঙ্গা অষ্টাদশ অধ্যায়ের 40-50 নম্বর শ্লোক পেয়া আমি গেলাঙ্গা এবার আমার গীতাহান লমনির পথে দেখেছেগা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফে ধর্ম সম্মেলন আহান আয়োজন করেছি ও সম্মেলন ওহানাত ভারত বাংলার বক্ত হাবিরে আমি আহ্বান জানাউরি তারপর আইতে আমার শ্রীমদ ভাগবত গীতার ধারাবাহিক প্রবচনে হাতে আমার তলমনির পথে হাতে আমি নেক্সট পরে যে আমি কিহান আরম্ভ করতাম ওহান আমার ইমাইন্দলে হাবিরে লইয়া আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতাম এবার আমি মোর ধারাবাহিক প্রবচনে অকরাত যাওরিগা আজ আমি মরাং সেবাহান পরে হেতায় 41 নম্বর তো 50 নম্বর পর্যন্ত। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমূল নাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবীং নমোস্তুতে। আজি মারাং পরে তাই অষ্টাদশ অধ্যায়ের মুখ্য গুহান 41 নম্বর তো 50 নম্বর পর্যন্ত বইয়ের সুতা ভক্তমণ্ডলী মোর প্রবচনে কোনো ভুল ত্রুটি থাইলে হাবি মোরে ক্ষমা দৃষ্টিতে দেহে দিবা। মুখ্য ইউকে আনাত ভগবান শ্রীকৃষ্ণ ভক্তর অর্জুনের মাধ্যমে জীব তারা বুঝা দেহে তা কিহান বললেতে তিয়াকে আন কিহান মানুষ ভাবনা এবং কর্তব্য কর্মের ফলে প্রকৃতির এর ত্রৈগুণ অর্থাৎ 17 রজতম এহানোর প্রতিক্রিয়া কিসাদে অর্থা মুখ্য ইউকে আনাত ব্রহ্ম উপলব্ধি এহান কিসাদে করলে সম্ভব উহান মাতে দিয়া গেছে গা দরবার সর্বোচ্চ পন্থা আনলতায় পরম তত্ত্বহান চর্চা করানি পরমেশ্বর ভগবান রাং নিঃশর্তভাবে আত্মসমর্পণ করানি যেহানের ফলে হাবি পাপে তা হাবি
পাপে তাহাবিত আমি মুক্তি পা না পারিয়ার নিঃস্বার্থ আত্মসমর্পণ করলে পরমেশ্বর ভগবানের যে চিন্ময় ধর্মহান উপলব্ধি করানি সম্ভবপর। এর অধ্যায় হেনা 40 থেকে 41 পর্যন্ত বর্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছি। পূর্বজন্মের কর্মের ফলে কুঙ্গ কোন বর্ণে গিয়ে জন্ম হইতার আগা এবং নিজের ধর্মহানাত থায়া কিসাদে কর্ম করানি উহান অর্জনের মাধ্যমে আমরা অষ্টাদশ অধ্যায়ের 41 তো 45 পর্যন্ত বুঝা দিয়া গেছে। এবার আমার ধারাবাহিক 41 নম্বর শ্লোকখানা তাইলু। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈ। বহিঃ শ্রোতা ভক্তমণ্ডলী, পৃথিবী এবং স্বর্গে এমন কোন জীব নেই যে এরে প্রকৃতির ত্রৈগুণে মুক্তি পাসি বলিয়া, যে 17 এরে 3 গুণে মুক্তি পাসি এমন কোন জীব নেই। ভগবান শ্রীকৃষ্ণ এর 41 নম্বর শ্লোকে আয়া ভক্ত অর্জুনের মাতাতা জ্ঞান বলতে, হে মহাবীর, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা চতুর্বর্ণর মানুষ কর্মতা তানুর স্বভাবজাত গুণ অনুসারে বাক করেছি। তা আগের জন্মে যে কর্মহান অর্জন করেছি ও কর্মহানের সংস্কারতা অনুযায়ী এ জন্মে আয়া তানু স্বভাবতা গড়িয়া ওঠের ও গুণ তার বিচার করিয়ায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারে 4 হান ভাগে বাক করে হিতা। যেমন ব্রাহ্মণের লক্ষণান কি সাদে, ক্ষত্রিয়র লক্ষণান কি হান, বৈশ্যর লক্ষণান কি হান, শূদ্রর লক্ষণান কি হান, এহানোর স্বভাবজাত কর্মতা কিতা কিতা উতা ভগবানে 41 থেকে 45 নম্বর পর্যন্ত মাতে দিয়া গেছে। 42 নম্বর শ্লোক আইলু। সমোদমন তপ শৌচং শান্তির আর্জবয়েবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। বহিঃ শ্রোতা বৈষ্ণব, শ্লোকে হানাত বামুনের স্বভাবজাত কর্মতা কিসা দেবতা বা বামুনের লক্ষণতা কিতা কিতা উহান এর শ্লোকে হানাত মাতে দেয়া গেছি। বামুনের লক্ষণতা তাই বামুনের কিসাদে বলতে সম দম তপ শৌচ খান্তি এটাই বামুনের স্বভাবজাত ধর্ম। বামুনের সমমাতে কিসাদে বললেতে মনে আনরে সংযম করিয়া থইয়া মনোযোগ সহকারে ভগবানের পূজা করানি উহানেই সম। দমহাতে কিসাদে বললেতে ইন্দ্রিয় তারে পরিচালনা করানি, ইন্দ্রিয় তার নিজের ইচ্ছায় চলানি না গই, ইন্দ্রিয় তারে দমন করিয়া প্রভুর সেবায় মনোযোগ সহকারে লাগানি উহানের ধর্ম বলেছি। তপওয়াতে কিয়া উহানের তাই তপস্যা করানি, তপস্যা করানি বলতে বয়া হুদ্দা সাধনা করানি আর তপস্যা আন না গই। তপস্যা বলতে কায় মনোবাক্যে যে প্রভুর ভজনা করানি উহানো তপস্যা। শৌচম আনতে কি হান, শৌচম যে সম দম তপ শৌচম বলেছি শ্লোকে হানা ওন মাতে শৌচম আনতে কি হান বললেতে নিজের মনে আনরে শুদ্ধ করিয়া থনা, আচার আচরণ তা মানিয়া চলানি আর এটা বামুনের স্বভাবজাত কর্ম বলিয়া শ্লোকে হানান মাতে। খান্তি আনতে কি সারা বললেতে কোনো ওই খারাপ কথা আন বামুন ওরা মাতলো বামুন ওই ক্ষমা করে দেনা, কোনো ওই দুঃখ দিলেও ওরে ক্ষমা করে দেনা হানেই বামুনের লক্ষণ হান। বিজ্ঞান শ্লোকে জ্ঞানম বিজ্ঞানম বলেছি। বিজ্ঞান বলতে শাস্ত্র জ্ঞান আর মন্ত্র জ্ঞান বেদ জ্ঞান তারে বিজ্ঞান বলেছি। আর কোন জগৎ কিসারা মন্ত্র হান পাঠ করানি, কোন পূজা হানাত কিসারা মন্ত্র হান পাঠ করানি উহানেই বামুনের এর জ্ঞানতা কোন যজ্ঞ যে কোন মন্ত্র হান পাঠ করানি আর কোন পূজা হানাত কোন মন্ত্র হান পাঠ করে এর জ্ঞানে আনরে বিজ্ঞান বলেছি। এটা বামুনের আং থানাত বামুনের আং আছে। এটা বামুনে তা প্রায় শতগুণে অধিষ্ঠিত অসিতাই নিয়ম আর অনাপার তারা কিয়া বলতে বামুনে তারা পাপ কর্ম থাইলু তানু সব সময় সর্বদা পূজা পার্বণ কর্তারা হানতে তানু পাপ কর্ম তত্ত্ব
খানি মুক্তি বানা পারতারা ওখানের কাতানু বাবু আচার আচরণে তা মানিয়া যদি যে ভগবত অনুশীলনে তা শাস্ত্র অনুশীলনে তা মানিয়া যদি চলতারা তাহলে বাবু তার শতগুণে অধিষ্ঠিত না পারতারা। এবার ক্ষত্রিয়তার লক্ষণান কি হ্যাঁ ওয়ান এর 42 নম্বর শ্লোক 43 নম্বর শ্লোকে সৌর্যং তেজো ধৃতির দিয়াক্ষম যুদ্ধে চাপ পলায়নম দানমীশ্বর ভাবচ্চ ছাত্রম কর্ম স্বভাবজম শ্রোতা ভাগবত। ক্ষত্রিয় স্বভাবজাত কর্মবাস ক্ষত্রিয় লক্ষণাতে জ্ঞান উল্লেতে শ্লোকে আমাদের ক্ষত্রিয় লক্ষণ হইতে শৌর্য তেজ ধৃতি দক্ষতা এটাই ক্ষত্রিয়র স্বভাবজাত ধর্ম বা ক্ষত্রিয়র লক্ষণ এটা। শৌর্য মহাতে জ্ঞান শৌর্য মহাতে অন্তর্গত নিজ ধর্মহান পালন করানি আর যুদ্ধ করানি যুদ্ধ না ডরপিয়া না দাবদানি কারবায়া বিতলেগাও যাতে আথরাত তো অস্ত্রবান না বেড়ানি। তেজ ক্ষত্রিয় ওরাং এমন তেজ আন থানা তকর যে উগর মুঙে অন্যায় কামান করিয়া উগর মুঙাইয়া উবানি না রানি। ক্ষত্রিয় মুঙে উবাইতে ডরপানি ক্ষত্রিয় কোনো দুরাচারী মানুষ আগয়া ক্ষত্রিয় মুঙাতায়া উবাইতে ডরপানি উহানি ক্ষত্রিয় তেজ হান। দিয়াক্ষম প্রজা পালন করানি দক্ষতা হান থানা এহান তাই ক্ষত্রিয়র ধর্মহান। শ্লোকে মাতে যে ছাত্রম কর্ম স্বভাবজম বলে যে উহান কেন বলতে প্রজা তারে বিপদত্ব রক্ষা করানি উহান তাই ক্ষত্রম কর্ম স্বভাবজম উহান ক্ষত্রিয়র ধর্মহান উহান। ক্ষত্রা ত্রায়ত ইতি ক্ষত্রিয় ক্ষত্রিয়র কর্ম তারা কি তারা বলতে ক্ষাত্র কর্ম বলতারা। এবার আমি 44 নম্বর শ্লোকে গেলুবা কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। এর শ্লোকে হানাত বৈশ্য এবং শূদ্র স্বভাবজাত কর্মতা ব্যাখ্যা করিয়া গেছিয়া। বৈশ্য এবং শূদ্র লক্ষণতা কিসাদে ওখানে শ্লোকে আনার মাতে দিছি। বৈশ্যর কাম হইতে কি হান বলতে গরু পালানি খেতি করানি ব্যবসা করানি এটাই তাই বৈশ্যর কাম। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর 4 বর্ণর মানুষ সেবা করানি হান তাই শূদ্রর কাম হান। ভগবান শ্রীকৃষ্ণ যাদব কুলের জন্ম আছে বলিয়া ভগবানের নিজেই স্বধর্ম পালন করেন। ভগবানে তারে বৈশ্যবর্ণ বলিয়া মাতেছে। তার ভগবানের বৈশ্যবর্ণর যে স্বধর্মবান পালন করানি কে বলিয়া ভগবানে জ্ঞান করেছে বলতে গরুর হাল আছে গরু করানি হান তাই বৈশ্যবর্ণর কাম হান। গুরু তার যে সাত্বিক শক্তি আন আছে যে ওয়ানকা গুরু তার সেলকমতাও শুদ্ধ গুরুর গোবরতাও শুদ্ধ যে গুরুর গোবর এবং সেলকমতা এতই শুদ্ধ যে ও তাল পঞ্চামৃত ফোন করিয়া মানুষ শুদ্ধ হই তারা। আর মহিষ সেলকম যদিও দি তারা কিন্তু মহিষ তাও শুদ্ধ কেউ তারা সাত্বিক শক্তি আন কম যার কারণে মহিষের যে সেলকম এবং গোবরতা শুদ্ধ না হয় ওটা দৌড় পূজার কামে নাও লাগে আর কি। শ্লোকে আর মাতেই তা পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম বলে এটা। 4 বর্ণের সেবা এবং পরিচর্যা করা নিয়ে হান শূদ্রর স্বভাবজাত কর্ম হান। 4 বর্ণের সেবা করা নিয়ে হান এই শূদ্রর স্বভাবজাত হান শূদ্রর কর্মহান আর কি। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের 4 বর্ণের সেবা করা নিয়ে শূদ্রর কর্মহান। এটা হাবি এরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রতা হাবি ত্রৈগুণে হানাত্মনুকূলে সীতা পূর্বজন্মে শতগুণে তমগুণে যে অধিষ্ঠিত হইয়া মরণের কারণে শূদ্র আয়া এই জন্মে আয়া জন্ম হইয়া তা। ভগবদ্গীতা 13 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে মাতছেন জ্ঞান বলতে কারণম গুণাসাঙ্গ অহস্য সদা সদ সদ অসৎ জুনি জন্মসু বলে এটা। কারণম গুণাসাঙ্গ সঙ্গ অহস্য সদসৎ জুনি জন্মসু বলে এটা কেন মাতেছি বলে অর্থাৎ গুণাদির তারতম্যের কারণে বামুনে তারা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণে আয়া জন্মই তারা যার যার গুণতা অনুযায়ী আয়া পরজন্ম আয়া তানু ও গুণতারি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাতায়া জন্মই তারা উচ্চ নির্জনীয় তাতায়া তানু জন্মই তারা। ওয়ানুর কাজে এর জন্মে আনা হবা কর্ম করলে পরের জন্মে গিয়া হবা কুলে জন্ম নেয়া করে
উহানকাই এর জন্মে অন্তত পক্ষে খালি পারাইলেও হবা কর্ম করাই লাগে ও হবা কর্ম করলে গিয়া আমি পরজন্মে গিয়া আমি বহুত প্রাপ্তি ওনার কাছে চেষ্টা করতাম যদি ওনার নোয়ারলো অন্তত পক্ষে হবা কুলানাথ জন্ময়া শঙ্কর বাহারও শঙ্করের তো আমি যে ভগবতর অনুশীলনে তা আরম্ভ করানোর সুযোগও আন পেতাম 44 নম্বর 45 নম্বর শ্লোক স্বে স্বে কর্মণ্যাভিরত সংসিদ্ধিম লভতে নরঃ সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তশৃণু বলে শ্রোতা বৈষ্ণব শ্লোকে আনার ভগবান শ্রীকৃষ্ণ উপদেশে আনতেছেন কি আন বললেতে মানুহে তাই নিজের নিজের ধর্মহানাত থায়া কর্মহান করলে কামহান করানি কামহান সফলর শ্লোকে কর্মণ্য অবিরত বলি আমাদের শ্রী শব্দ বৈদ্যায় নিজের ধর্মহানাত থায়া অবিরত অর্থাৎ একনিষ্ঠ নিষ্কাম ভাবে কর্ম করলে গিয়া কামহান সফল হইতে বাধ্য শ্লোকে আসল বার্তা হান হইতে কি হান বললেতে ফলের প্রতি কোনো প্রত্যাশা না থইয়া অনাসক্ত হইয়া কর্ম করানি উহানে সিদ্ধি লাভ করানির পন্থা হান যে কোনো কামান করতে মনে হানরে এক করিয়া করানি লাগে যে সাদে নদী হানোর পানে তাগিয়া সমুদ্র হানের পরের গা ঠিক উসাদে কর্ম এবং আত্মার মন হান লাগে আত্মাত লাগিয়া যদি আমি কর্মহান করিয়া তাইলে কি হানোর বলেতে আমার কর্মহান সফল হয় আত্মার অন্তর 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 তো কামে হান করলে কামহান সফল হয় আত্মবিশ্বাসের কর্মহান করলে কামহানাতেই পরমাত্মারে দর্শন করানি ইয়া করে বামুনা যে সাদে গোবিন্দ পূজান গোবিন্দর প্রাপ্তির কা পূজা করে উবাকা বামুনুর মনোহনাথ আবেকা আনোর সৃষ্টিও বামুনুর মনোহনাথ আবেখান উদয় রুবাকা পূজা জাতীয় কর্মহানাতেই বামুনু একিহান করে বলেতে যে বাকা পূজা হান করে রুবাকা বামুনু তা আবেখান সৃষ্টি করবে তা পূজা জাতীয় কর্মহানের মধ্যেই ভগবানের পরমাত্মা ভগবানের দর্শন করে ওখানে কর্ম এবং আত্মার একাত্মতা বলতারা ওখানে আত্মবিশ্বাসে ওখানেই পরমাত্মা আত্মবিশ্বাসের মাধ্যমে যদি কোনো কামান করানি ওখানেই পরমাত্মার সেবাহান বলতারা কিন্তু বামুনু ওই যে বাকা তা পূজাহান করে রুবাকা যদি তা যদি স্বার্থ পূজাহানের পিছনে যদি তার স্বার্থ খাল করে যদি মনে করে কোনো মানে অনেক বেতনভোগী বামুন আছি ওহান ওটাই জ্ঞান মনে করে পূজাহান করানোর সময় যে তানো পূজাহান করানোর সময় মি এটা হাবি করতু বলে আজ খাল করলে কিন্তু ওহান খুবই অপরাধ क्या বলতে পূজাহান করিয়া নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে যদি কোনো কামনা বাসনা নিয়ে প্রভুর দর্শনের কা পরমাত্মার তৃপ্তির কা যদি পূজাহান করলেন পূজাহান গিয়া সফলর গা এবং পরমাত্মারে দর্শন করানি পারের পূজাহানের মধ্যে কিন্তু হানার পিছনে যে বাকা তার স্বার্থন খাল করতেই পাবো ও বাকায় ও কামুহান পূজাহান কিহান ওহানের সেবাহান না বল তারা ও সেবাহান গিয়া কিহানের বলেতে পাপে পরিণত হলা পরবর্তী শ্লোকে কর্ম এবং শ্লোকে তার পরবর্তী শ্লোকে তার মাতিয়া গেছি যে কর্ম মানে কর্ম মাত্রেই পাপযুক্ত বলে এটা কিন্তু আমি পরবর্তীতে ব্যাখ্যা করতো কর্ম এবং কর্ম বা ক্রিয়া তা পাপ না এটার মধ্যে পাপ নেই পাপওয়ান কুম্বাকার বলতে কর্মওয়ানের মূল পাপর কারণ হইতে ভাবে আন কারণ যেমন কর্মওয়ান করিয়া যদি স্বার্থকাল করতাম হয় কর্মওয়ানের পিছনে স্বার্থবান থাইতই বা নিজের স্বার্থর কাজ সকাম কর্ম যে বা করতাম হয় উবাকা আর ও কর্মহান গিয়া পাপে পরিণত হলা ওখানে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করতে গা এবাকা 46 নম্বর শ্লোক ইয়ত প্রবৃত্তির হুতানাং ইয়েন সর্বম ইদম তমম সকর্মণা তমভ্যাজ্য সিদ্ধিম বিন্দতি মানব বহে শ্রোতা ভাগবত যত ইয়ত প্রবৃত্তি ভূতানাং ইয়েন সর্বমিদং তমম বলে এটা শ্লোকে হেনাত অর্থাৎ পরমাত্মারাং জগৎ সংসারে হান পরমাত্মারাং তুই উৎপত্তি আছে হান যেগুলো দ্বারা সংসারে হান পরিচালনা ওর যেগুলো হাবিব বস্তুত বিরাজমান হইয়া আছে উহরে দামতা পূজা করানি থকর যেগুলো সৃষ্টির আগেও আসিল বা সৃষ্টি আর লীন হইতই উবাকেও থাইতই ও পরমাত্মারা আমার তা পূজা করানি লাগে যে কোনো বর্ণন মানুয়া গোক অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে কোনো বর্ণন মানুয়া গোক যদিও শাস্ত্র মতে প্রত্যেক বর্ণরে কামতা ভাগ করে দিয়েছে তবু ভগবানের মাথায় এটা কর্মের মাধ্যমে ভগবানের সেবা করানি বলে নিজের স্বধর্ম পালন করি আমি ক্ষত্রিয় ওই
মানুষ সেবা করানোর মাধ্যমে মানুষের দান করানোর মাধ্যমে যুদ্ধের মাধ্যমে যে বাঁকা রক্ষা করার সৈন্য রক্ষার কাজ দেশ রক্ষার কাজে বাঁকা সেবা আন করতো ওখান গিয়া ধর্মে গিয়া পরিণত হলো। ঠিক আছে বামুনও যে বাঁকা তার পূজা হান বলিয়া তা ভগবানের দর্শনের কাজে বাঁকা করে উহান গিয়া বাবুনুর পূজা হান গিয়া ও ভগবান পরমাত্মার সেবা হানোর কিন্তু যে বাঁকা তার স্বার্থন কাল করবে উহানোর গিয়া পাপে গিয়া পরিণত হলগা অর্থাৎ শাস্ত্রের বিধি নিয়ম মানিয়া কর্ম করানি শাস্ত্রে বর্ণ অনুযায়ী কর্মতা বাক করে দিছি এর কর্মতা হাবিয়েই সংসার রূপী পরমাত্মার পূজার কাম সংসারের যত কাম এটা হাবিয়েই পরমাত্মার পূজার কাম মি যে বাঁকা বাতরাত্ম ও বাঁকা মি যদি খাল করি মি অন্য রাধৌরি এগো প্রভুর সেবার কা রাধৌরি ওগুলা খাল করলে উহান মতা প্রভুর সেবা আনিতে বা গরর কা বাতরাত তুলিয়া যে বাঁকা খাল করিয়া যদি নিকাদিন বাতরাত্ম বলিয়া বিরক্তি আগে যে বাঁকা বাতরাত্ম উহান প্রভুর সেবা আন না হইতে ও সেবাহান প্রভুর সেবা আন না হইতে সংসার রূপী কর্মতা মাত্রেই কর্মতা যে বাঁকা ভগবানরা উৎসর্গ করিয়া উবাকা ও কর্মতা হাবিয়েই ভগবানের সেবায় পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণের মাঝে আমি যে আমি এর গীতা প্রবচন করিয়া এখানেও ডাঙর যজ্ঞ পূজা ভগবান শ্রীকৃষ্ণের মাতাছে যে অর্জুন এবং মোর কথোপকথন নেতা অর্থাৎ শ্রীমদ ভগবত গীতা নামক জ্ঞানের যজ্ঞ যেগুলি পাঠ করতারা উগর পাঠও আমি পূজাহান রূপে গ্রহণ করি বলে মাতাছে হুদা ধূপবর্তি দিলে যে পূজাহান না গই বয়া ধ্যান করলে হুদা পূজাহান না গই যে গই সদা সর্বদা প্রভুর আরাধনা করতারা প্রভুর ভোজনা করতারা উহানও পূজাহান হুদা যে গড় ত্যাগ করলে যে উহানেই সন্ন্যাসান না গই কর্ম ত্যাগ করিয়া কর্ম করিয়া আসক্তি ত্যাগ করিয়া যে প্রভুর সাধনা করানি উহানের বা কর্ম করিয়া যে আসক্তি ত্যাগ করিয়া কামনা বাসনা ত্যাগ করিয়া কাম করানি উহানেই সন্ন্যাসান। 47 নম্বর শ্লোক শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল বিষম। শ্রোতা ভাগবত শ্লোকে আনাত মাতা সীতা উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মমান হচ্ছে যে স্বধর্মমান শ্রেয় বলেছি স্বধর্মমান যদিও দুর্যুক্ত হইলেও উত্তম রূপে অনুষ্ঠিত হচ্ছে পরধর্মমানাত্ম শ্রেয় বলেছি স্বভাবজাত অনুসারে কর্ম করলে স্বভাবজাত অনুসারে কর্ম করলে পাপর ভাগী গনাইতে বলেছি যদি নিজের ধর্মহানাত কোনো দোষ থাইলেও ওহান স্বধর্মহান পালন করার কর্মহান করলে ওহানাত পাপর ভাগী গনাইতে বলেছি স্বভাবজাত অনুসারে কর্ম করানি উহান ওইটাই উত্তম হান অন্য ধর্মর কর্ম করানি উহান পাপজনক হান কারণ উহান ওইটাই ধর্মবিরোধী কাম। 48 নম্বর শ্লোক সহজাং কর্ম কৌন্তেয় সদুষম অপি ত্যাজেত সর্বারম্ভা হি তুষেন ধূমাগ্নির ইবাবৃত। হে কুন্তি পুত্র স্বভাবজাত কর্মহান দুর্যুক্ত হইলেও উহান ত্যাগ করানি উচিত না হয় কারণ যত কর্মতা আছে এটা হাবিয়েই দুর্যুক্ততা যত আমার কর্ম আছে তা হাবিয়েই দুর্যুক্ত আছে কর্ম মাত্র খানি না খানি দুসাহতা যেখানে যে সাথে জিয়াগো পবিত্র হইলেও জিয়াগো দুমাগই বেরিয়ে থসে ঠিক উসাদে কর্ম তারও মানে খানি পাপে বেরিয়ে থসে তা আর কি জড়জগতের কর্মতা এটা মাত্রেই 17তম গুণে এর ত্রয় গুণে কলুষিত করিয়া থসে তা তার মানে হান্না ওই যে আমি কর্ম ত্যাগ করতাম আই হান্না ওই কর্ম মানে নিঃস্বার্থভাবে শাস্ত্র নির্দেশে বর্ণ অনুযায়ী কর্মতা ভাগ করিয়া থদিসিতা যেগো যে ধর্মর মানুষ ও মানুষর ও কাম উহান করা নিয়ে সহজ কারণ উহান তার স্বভাবজাত ধর্ম বাবুনও ওটা পূজা করা নিয়ে সহজ ঠিক উসাদে ক্ষত্রিয়তা যে ইয়ে করানি যুদ্ধ করানি বা দেশ রক্ষা করানি প্রজা রক্ষা করানি দান করানি এটা ক্ষত্রিয়র কাজ সহজ ঠিক উসাদে বৈশ্যতাও গুরু রাহানি খেতি কর্ম করানি ব্যবসা বাণিজ্য করানি ও ক্ষত্রিয়তা উহান সহজ স্বধর্মর কর্মতা দুস্থাইলেও পাপের স্পর্শ করে মারে কর্মতা
কুম্বাকা পাপে পরিণত বলেতে আমি যে আগেকার শ্লোকখানা মাতেছিল কর্মতা কুম্বাকা কর্ম বা ক্রিয়ার মধ্যে কোনো পাপ নেই কুম্বাকা গিয়া পাপে পরিণত বলেতে যে বাকা কর্মমান করিয়া অহংকার অভিমান স্বার্থভাব ফানায় কামমান করিয়া যে বাকা অহংকার অভিমান স্বার্থভাব ফানায় উবাকে গিয়া কর্মমান গিয়া পাপে গিয়া পরিণত বাবু আনি পাপের সৃষ্টি করে না বাপখান ঠিক না থাকে যদি কোনো কর্ম আন করলে ও কর্মমান গিয়া পাপে পরিণত হল এবার আইলতে 49 নম্বর শ্লোক অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরম সন্ন্যাসেনাদি গচ্ছতি বহিঃশ্রোতা বৈষ্ণব শ্লোক এহানাত আত্মশুদ্ধি এবং আত্ম উন্নতির কি সাধনা দরকার এহান ভক্ত অর্জনের মাধ্যমে ভগবানের জীব তারে বুঝা দিয়েছে শ্লোকে কেন মাথায় আত্মশুদ্ধি এবং আত্ম উন্নতির কি সাধনা দরকার এহান অর্জনের মাধ্যমে ভগবানে বুঝা দিয়ে গেছে অর্থাৎ অশক্ত বুদ্ধি অনা লাগে অশক্ত মনে শান্ত করানি লাগে মনহানোর কিসা স্থির করানি অর্থাৎ স্থির করানি আনতে কিসাদের বলেতে দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগে হব্বা করে ব্যাখ্যা করে দিয়ে গেছে মনে স্থির করতে এলে স্থিতপ্রজ্ঞ অনা লাগতোই জীবনের উন্নতির লক্ষ্য উদ্দেশ্য আন মানে জীবনের লক্ষ্য আন ফইতে হইলে স্থিতপ্রজ্ঞ অনা লাগতোই স্থিতপ্রজ্ঞ আনতে কিসাদের বলেতে ত্রিতাপ জ্বালা আন থাইলো মনুহানাত উদ্বিগ্ন নাইয়া ত্রিতাপ জ্বালা আন থাইলো মনুহানা আনন্দ উদ্বিগ্ন নার এবং আনন্দ হইলেও তা কোনো স্পৃহা নেই বারো ভয় রাগ ক্রোধতা যেগুলি ত্যাগ করে পারে উভয় স্থিতপ্রজ্ঞ জিতাত্মা বলে এটা জিতাত্মা হতে জ্ঞান বলতে যেগুলি ইন্দ্রিয় এবং মনে হানের দমন করিয়া থনা পারছে উভয় জিতাত্মা গো ইন্দ্রিয়ের যেগুলি জয় করে পারছে উভয় জিতাত্মা গো জিতাত্মা ন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত বলে এটা যেগুলি জিতাত্মার জিঙে পারেছি উভয় পরমাত্মার লগে সমাহিত না পারেছি জিতাত্মাও কোনো পরিস্থিতিতে বিচলিত নার क्या বলেতে তা আত্মাও তারে ইন্দ্রিয়তা দমন করিয়া রিপু তারে দমন করিয়া থ পারছে হাতে যে কোনো পরিস্থিতি আনতা অতি সহজেই পার হইয়া জানা পারে বিগত স্পৃহ বলে এটা মনে কোনো মনে বিগত স্পৃহ হাতে জ্ঞান বলেতে আকাঙ্ক্ষা মুক্ত না আসক্তি শূন্য না পারলে ও ব্যক্তিগ প্রকৃত সুখহান অনুভব করে পারত নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম বলে এটা ওখানে জ্ঞান বলেতে নিঃস্বার্থভাবে কর্ম করানি ফলের আকাঙ্ক্ষা নাথনি উহানরে মাত এর শ্লোকে আনাত মাতে এটা যে নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম বলে এটা ওখান জ্ঞান বলেতে কোনো আকাঙ্ক্ষা না থইয়া ফলের আশা না থইয়া কর্ম করিয়া জানা সন্ন্যাসনাদি গচ্ছতি নৈষ্কর্ম সিদ্ধিম পরমাং সন্ন্যাসনাদি গচ্ছতি বলে এটা অর্থাৎ সন্ন্যাসের মাধ্যমে অর্জন করা সন্ন্যাস বলতে কি হান বলতে কর্মত্ব সন্ন্যাস না হওয়ার না গই আকাঙ্ক্ষা মুক্ত না কর্ম করানি অর্থাৎ কামনা বাসনতা ত্যাগ করানি ওখানে আভ্যন্তরীণ সন্ন্যাসান উহান যে হুদ্দা গড় ত্যাগ করলে সন্ন্যাসান না গই যে কর্মের মাধ্যমে আসক্তি ত্যাগ করিয়া অনাসক্ত হইয়া কর্ম করানি কামনা বাসনা ত্যাগ করিয়া কর্ম করানি ওখানে আভ্যন্তরীণ সন্ন্যাসান উহা স্তর উহানাত সবসময় কর্মতা করতে অনাসক্ত হইয়া করানি উষা দিলে ওহানের এই মাত্রা তার সন্ন্যাস বুতার শ্লোকে আর ভগবান অর্জুনের মাধ্যমে এখানেই বুঝাতেছে যে মানুষ তার শান্তির আসল পথ গইতায় ইন্দ্রিয় তার দমন করিয়া আত্মা করে জয় করানি আকাঙ্ক্ষা মুক্ত হইলেই মানুষ হই অন্তর্ভুক্ত শান্তি পানা পাব এবার আমি 50 নম্বর শ্লোকে গেলুয়া সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাত্মতি নিবুধমে সমাসেনৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানৈশ্য ইয়া পরা বৈশ্রোতা ভাগবত হে শ্লোকাত যে ভগবান শ্রীকৃষ্ণের মাতা জ্ঞান বলতে হে কন্তেয় সিদ্ধি লাভের পরে কিসাদে ব্রহ্মজ্ঞানে লাভ করতারা জ্ঞানের হাবির্গজর স্তর হান ওহান কিসাদে অর্জন করা নিঃসম্ভব মিতরে মাতরি হুন বলি আমাদের সিদ্ধি আনতে জ্ঞান বলতে সিদ্ধি বলতে কর্মযুগ এবং জ্ঞান যুগের মাধ্যমে আত্মসংযম করিয়া অর্জন করেছি আধ্যাত্মিক সফলতা ওখানেই সিদ্ধি ব্রহ্ম তাই পরমাত্মা ওখানেই ব্রহ্ম পরমাত্মা এবং সর্বোচ্চ জ্ঞান চেতনা ওখানেই ব্রহ্ম
ভগবানে ভক্ত অর্জুনের মাথাটা যে কি সাথে সিদ্ধি আনাত্ম ব্রহ্মজ্ঞান অর্জন করতে সিদ্ধি আনাত্ম বারো গিয়া যে বাকা সিদ্ধি লাভ করে পাতাই উবাকাই গিয়া ব্রহ্মহানের অর্জন করে পাতারা এহান কি সারা লাভ করা নিহান মি তোরে মাতি বুলিয়া ভগবানের মাতাটা যে ওহান কি সাদে বললেতে নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পড়া শ্লোকখানাত মাতিছেন যে নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পড়া বলে হিতা অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান বা ব্রহ্মজ্ঞান এহান লাভ করতে হইলে স্থিতপ্র গণা লাগতই নিজরে পরমেশ্বর ভগবানের রাং সম্পূর্ণ রূপে সমর্পণ করানি লাগতই ভগবত অনুশীলনতা মানিয়া সাধনা করানি লাগতই সাধনা বলতে বইয়া ধ্যান করানি আনি সাধনা আন্না গই এক কথায় সিদ্ধি লাভ করানি লাগতই পরম তত্ত্ব আনহার পানি লাগতই এনাত্ম পরম তত্ত্ব আনলা পানি সিদ্ধি লাভ তত্ত্ব আনহার পেলে ব্রহ্মজ্ঞানও লাভ করানি সম্ভব এহান তাই আধ্যাত্মিকতার সর্বোচ্চ দাফান এবং মুক্তির আসল কারণ আসল পদ্ম আজ পিপিয়া মোর 50 নম্বর পিপিয়া মোর ধারাবাহিক প্রবচন আছিল ওহান মি পিতলই করলু গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা অর্ধমাত্রা মুক্তি জ্ঞানী চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ ओम यत्खरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवत्पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वरं मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु मे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হাবিরে ভক্তি কাট করিয়া আজিকার কাবুলে আমি মোর প্রবচন হানে পিলই করলু।